বুঝছেন? হ্যাঁ কি মেম্বার টাকা দেয়। ওই এই আরে আমি শুনলে তো না, কথা শুনবেন তো। এই কিরা দেয় কমে দেয় এই চাউলের নাম আইছে কম্বল দেয় এই আগে ঘটনাটা বোঝেন মেয়া, গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয়। তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি আরে মেয়ে, আমি দেশের নাগরিক না, ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে, হলে আমরা একটা সরকার গর্ভ ভাতা দেবে। হাতে সরকারের কি আমি তো বুঝলাম না কিছু লোকটারে কেমনে বুঝাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া। আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত। আহা তা না নিলে খামু কি আম্মুক বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে, মেম্বার দরজায় নাম দিয়েন যান, 30,000 হলে টাকা পাইবেন। বাড়ি কি কোনো গর্ভবতী আছে? আচ্ছা গর্ভবতী আছে না তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায় বলো এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে বেটা আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা, আমার অবদান আছে না। এখন হন তাহার তো গর্ব হইলেই দেয় না, গর্ব হইলে দিলে তুমি দেখো ওই আমার গাই গরু ওকে বছর বিয়ে নে গাই, বর্তমানে 3 মাসের গাবি বুঝছো, আমি ওইটারও একটা নাম দিয়ে দাও। ওই এক কথা আমরা গরু দাও, লাল এক কথা আমরা বলদ, ওগো 2 মাসের গাবির নাম দিয়ে দাও। আমার মাথাটা থাকি গেছে, বলদ গরু কেমন তারা গাবি না? আরে পাগল, ওটা গাবির ধরো, ওটা গাবিন হইছে কোন সেভাবেই হোক, ধরো ওটা ধরিও না হইছে, ওটা বলদ গরু ওটা 5,000 টাকা কম দিই, কিন্তু টাকাটা দিই বুঝছো না তুই। হ্যাঁ, আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আসেন, ওই বলদ গরু ধরছে আমি বড় বলদ। তাহলে গরুর নামে দেয় না টাকা না, খালি মালের নামে। তাইলে ওই যে পাবো মানে 30,000। আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম নিজেও তো 30,000 পাইতাম, 30-60,000 টাকা ঘরের কামটা ধরতে পারতাম। নসিব খারাপ। তা আমরা কি জানি পাগল, আপনি যদি আমার ঘরে আগে কইতেন তাহলে কি আমরা ডেলিভারিতে যাইতাম, আমরা একটা মাস খামি দিয়ে থাকতাম, যদিও কষ্ট হইতে। ও সমস্যা কি? যেভাবে হোক আনবে আমাকে নাম দিয়ে দেন, আনবে না থুইয়ে খামু না। এবার তুই কও না কা আপনার নাম দিতেই হইবে, আপনি আমার আত্মীয়, আপনারে আমার বউ একটা বউলোলা রাওয়া মুরা যাব দিয়া, নতুন আলু কুটতে দিয়া মধ্যম খাবরি হয়ে এইবার আপনারে প্লেটে দিয়ে খাওয়ামু, আপনার নাম দেন আমাকে। আচ্ছা যাই হোক, যেহেতু তোরা বিষয়টা হনছো এর নাম দিমো আরে, কিন্তু কিছু কথা আছে আগে, এটা মন দিয়ে দনজন কইবেন না আপনি মুরব্বী। হ্যাঁ, একটা নামে টাহাইবে 30,000, তোমাকে নাম্বার দেওয়া থাকবে, ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, তোমাকে দ্বারে টাহা ঢকবে ফোনে। কিন্তু এই যে আমি আনছি এইটা, একটা খরচ আছে না? আছে 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 না, এই নে প্রায় 30,000 টাকা পাইলে আপনার প্রায় 40,000 টাকা খরচা আছে না, অত খরচ নাই, কিন্তু আমি এইটা কম না। হ্যাঁ একটু কম, 30,000 টাকা 15,000 টাকা আরে আরে দিয়ে খরচপাতি দিয়ে 15,000 তোমরা টেকবে। এটা বুঝছেন, এটা একটা ভর্তুকি। হ্যাঁ এটা ভর্তুকি, তোমরা 15,000 পাইয়া 30,000 পাইয়া 15,000 রাখবা আর 15,000 আমার দ্বারে দিয়ে দেবা। ওই সময় কিন্তু কোন কাহিনী মাইনি করতে পারবা না না না, আনবে খালি ঢুকাই দিতে এর বাইরের দায়িত্ব আমাকে। দুইজনের নামে 4টি নাম দেন, আর বউর একটা, হ্যাঁ একটা, মোর একটা, মোর বউর একটা, মোরও গর্ভবতী বানাই দেন, সমস্যা কি? হ্যাঁ আমি টাকা পাইলি তইলে, আপনি টাকা পাইলি তৈলে ওরে তো হাত পাও আপনি আমার গর্ভবতী বানাই দেন, সোজা কথা। আচ্ছা আমক তোর গর্ভবতী বানাম কেমন আমি? কাগজ কলমে আপনার কি? ও আচ্ছা, তো ধরেন আমার নাম সালাম, আপনি দিয়ে দেবেন সালমা। আচ্ছা ওটা আমি তোকে দুইজনের দুইটা নাম আমি দিতে আসি, সাইড দিয়ে দেবে, সাইড দিয়া আনবে টাকা পাইলি তুই। হ্যাঁ নাম মালিক, হ্যাঁ দেবেন মালিক। মালেকা ও পায়ার দড়ি দনজনের দুইটা নাম আমি দিতে আসি, তাও সিলে হরিস না, যা না দুইটা না, মগো দুই বেয়াইরে আমনে নিজে দায়িত্ব নিয়ে গর্ভবতী করিয়ে দেবেন, সোজা কথা। কাগজপত্র আমরা গুছাই দেব। কাগজপত্র আমরা গুছাই দেবো, কাগজপত্রে আমার গর্ভ দেখাই যাবেন। হয় আচ্ছা যা আমি দেখতেছি, যা যা তাহলে নাম কিন্তু দিয়ে দেবেন। দিমু কইছি তো আমি দিমু, আর কিন্তু আমি কি কইছি টাকা ঢোকার পর না কিন্তু দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, সব আমরা টাকা পাওয়ার পর আপনি সব লই যান, কোনো আপত্তি নেই। মেম্বার খালি আমাকে নামে আমাকে ঢুকুক টাকাটা, খালি বাইর করার দায়িত্ব আমাকে। আমরা যে গর্বের মধ্যে আছি এই একটু আমরা খালি বুঝাই যান, বুঝাই দাও। খেলে আবার আমাকে একটু গর্ব লাগে মনটার মধ্যে। যাই হোক আমি একটা কথা কই, তোমরা টাকা পাই যদি আমার লোক কোনো কারিশমা করো তাহলে কিন্তু নাম কিন্তু বছর আমার দ্বারা কমায় না। সোজা কথা, যে জায়গায় পাইবেন হেন ভাই জুতা দিবি দেবেন না, কাল 4 দোকানের দিন কাল মাছ বাজার পর্যন্ত যদি কোনো বেইমেন কি টাকা পাওয়ার পরে আমাকে যদি বিশ্রেই আনবে বেইমান আমরা না জানেন, বুলবুল মানে যদি টাকা পাওয়ার পরে আমাকে যদি 200 না দেন এই কেল কই না। হ্যাঁ এতে 1 মাস পর হোক আর 2 মাস পর হোক, হ্যাঁ টাকা আনবে পাইবেন। আমরা কিন্তু ওই ধরনের পোলা না। যাও গা, তাইলে ওই যে ছবি টবি দিয়ে যাই ভোটার আইডি কার্ড আমার 2800 পোশাক আশাক আমরা তোরা যাও কই, হ্যাঁ যাও কই আমার টাকা দে। কিচ্ছা কিচ্ছা মানে ও মে তোকে যে আমি নাম দিলাম সেই সময় তোরা কইলি যে যখন টাকা ঢোকবে আপনারা আমরা বাড়ি যাই টাকা দিয়ে মুখ, এরপর দুজনের ফোন দি কেউ ফোন করে ধরো না, আমার কি পাগড়ি ঠিক আছে, তোমাকে পিস পিস আনা লাগবে? এই মে ফোনে টাকা না থাকলে ধরবে কেমনে? কি ফোনে টানা দাও আমরা কি তোর কথা কম না, এই বড়া তুই এবার কি কই গছ বাড়ি যা
তোর একটা সোফার মারি একটা কান দিয়ে একটা বেলাটার ঝোল বাইরে যাও এককালে হারাই গেলাম মানুষ কেন কাল লাগেই শিখতাম কেডা কি গায়ের দিলি কে হুদো জায়গায় পড়বি গেছেন আপনি আপনার গায়ের দেশ কিনা নির্মিতেস এবারে আমি এই ওয়ার্ডের মেম্বার তোরা আমার গায়ের দিলি কে এবারে তুই দাঁড়াই দেখছো তুই আর সামনে ইলেকশন করি দেখছো তোর মানে 10টা ভোট দেবে এবারে ভোট দেবে না রাজে ভাই দেবে কেমু তোকে আমি নাম দিছি কালো কথা মোবাইল টা মানা কর আমি অ্যাকশন নেব কিন্তু এক সেট থাবরাম তোরে কি তুই কারে কারে বিছলো বিচ্ছাও লাড়ি বিছলো ফালার চোখ খুরদানি করবেন তোর কি ইচ্ছা দেবে 10 মাস 10 দিন আমি কষ্ট করছি গর্বে লইয়ে টাকা দিব তোরে তাহে কালে দি যাই কইলি আমার নাম কর দেন তা আমনের বাড়ি যাই দিয়ে মুই এখন টাহাতে কষ্ট রাখি লাগি কেডা কইছে হালার ধরি তুই পিডা আমার ফোনে কোনো টাকা ঢোকে নাই এবারে তুই থারি কওকা হাই আমনে যা আনজে যা আমনে যা এবারে তুই কথা কিরম কও কথা কিরম কও তুই আমনে সর কইলাম আমনে সর পুষ্পরা কইলো আমি বদ ভাই কার সামনে তুই জিজ্ঞেস হচ্ছে না আমার বিয়াই একটা থাবর মারিয়ে একাল জোর বাইরে গেলাম শালার পর শালা সুরা হালার ভালা আমি নাম দিয়ে দিছি টাহা ঢুকছে মোবাইলে তেলই কে ছড়লে না ঘুষ খাও ঘুষ বুঝাই গেছে গ্রামে জিভে গ্রামে কাটি দিম ধরে কাছি দাও জিভে কাটি তুমি কাল পুটুস করে কাটি দিম চেনো মানে আমি তোকে দৌড়াদৌড়া দেখ গেলাম আবার যা একটা ফাড়ে গেলাম গায়ে দিবি না আমনে সর গায়ে দিবি না কই দিলাম আমনে সর কের সরা লাগে না দেখবো এখনো সম্মান দিতে আসি আমনে সর যা আমনে যা তোরে আমনে যা তোরা যদি আমি পরিষদে নাটা নাইছি এই! সাবধান আমি আমনে একটা সুপার মারবো আমনে কাল হারে ধরেন কা আমনের গা কষ্ট সাবান দাঁত দেওয়া লাগবে আপনি বোঝেন গান্ধী এবারে এসে দেখা হন হন খারা এক পিড়াও না সুপার মারবো শালার পর শালা বিয়াই আমনের কিছু বোঝেন না বলদের পরে পিড়া ওরে পিড়া আমকের বাচ্চা আনেন তোকে যদি পরিষদে নাটা নাইছি আমার নাম এককালে আস্তে ফাড়ে গেলাম আমি যে দৌড় দিয়ে আর মুই কথাই যে কাটতে গেছি এবারে আপনার আল্লাহ যদি চেকুলি তলে আলাই চাপ দিয়ে মা ইয়ার গেড়ি তোরে আমি একটা কথা কই দি হন আমি একটা কথা তোর কি, কই দি কি, সাপ সাপ কি? তোরে আমি একটা সাপ সাপ কথা কি কই কয় তুই ছাপ থামার ছাপ তোর নাম বেআই 5 মিনিট ছাপ আমি আর আসি না আমি আমার একটা বই বাবু আমাকে জানি করে আপনি আমার সাথে তুই গেছেন আমার স্বাস্থ্য ভাইকে বলাইলাম না তো দৌড়